আল্লাহে আল্লাহর কসম করে বলি আমি, নামাজ ছেড়ো না ভাই। নামাজ ছাড়া পরকালে তুমি পার পাবে না। আর এই পৃথিবীতে সত্যিকারের আপন বলতে কেউ নেই আল্লাহ ছাড়া। যা করবেন আল্লাহকে সন্তুষ্টির জন্য করেন। যা করবেন পৃথিবীতে আল্লাহ সন্তুষ্টি করার জন্য করেন। আত্মীয়কে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য, কিছু পাওয়ার জন্য নয়। একজন মানুষকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য। ইবাদত করবেন আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য নয়। লোক দেখানোর জন্য করলে সেই দিন এই আমলগুলা কোনো কাজে আসবে না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। মানে সব শেষ আমি বলি, নামাজ বাদ দিও না ভাই। যা গুনাহ করছেন করেন, নামাজ বাদ দিয়ে না। আর আপনার জীবন থেকে কিন্তু হায়াতগুলা দ্রুত চলে যাচ্ছে। যে হায়াতগুলা গেছে কান্না করে সেগুলো আসবে না আর ফিরে। আর কখনো সেগুলো আনা সম্ভব নয়। তাওবা করেন, কবরের ভয়, কবরের কথা চিন্তা করেন, জাহান্নামের কথা চিন্তা করেন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যারা আপনার আপন তারা আপন নয়। যাদের জন্য আপনি ঘর বাড়ি টাকা পয়সা রেখে যাচ্ছেন, সেই টাকা পয়সা একদিন তোমাকে কবরে শাস্তি দেবে, শাস্তি ভোগ করতে হবে। এইসব এর জন্য প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। যখন কেউ ছিল না তখন আল্লাহ ছিলেন। যখন কেউ থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীটাকে সৃষ্টি করলেন। এই পৃথিবী সৃষ্টি করলেন, সমস্ত বিশ্ববাসী পৃথিবীটা আকাশ জমিন সম্পূর্ণ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আর সৃষ্টি করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পর সমস্ত ভালো মন্দ তাকদীর লিখে ফেললেন। মানে পৃথিবীতে কি হবে না হবে সমস্ত লিখে ফেললেন। মানুষের তাকদীর সম্পূর্ণ লিখে ফেললেন। লিখে ফেলার পর আল্লাহ রাব্বুল আলামিন মানে এই পৃথিবীতে সর্বপ্রথম জিন জাতি বসবাস করতো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরে সৃষ্টি করেছেন। মানে এমন কোনো ধারণাই ছিল না যে আমরা মানে আশা, অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইসকালা রাব্বুল মালাইকাতি ইন্নী জাইলুকা ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি এই পৃথিবীতে এই জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, পাঠাতে চাই। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? প্রতিনিধি পাঠাতে চান। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তারা বলল, হে আল্লাহ, আপনি কি এই পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করতে চান যে তারা খুন খারাপি করবে এবং মানে জিনা ফাসাদ এসব সৃষ্টি করবে, তারা ফিতনা ফাসাদ তারা এই জমিনে সৃষ্টি করবে, এমন কিছু কি আপনি সৃষ্টি করতে চান? কেননা ফেরেশতাদের ধারণা ছিল সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে পাঠিয়েছিলেন, কেননা তারা এমন করতো, ফিতনা ফাসাদ খুন খারাপি তারা করতো। মানে ফেরেশতাদের ধারণা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাবেন, আবার এমন হবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলেছিল কি, আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাতে চান যারা খুন খারাপি করবে এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? এখন বিশ্বের মাঝে তাকিয়ে দেখেন, মানে এখন ওয়ার্ল্ডের মধ্যে তাকিয়ে দেখেন, এখন কি খুন হচ্ছে না? খুন খারাপি হচ্ছে না? ফিতনা ফাসাদ হচ্ছে না? হচ্ছে। তার মানে কি ফেরেশতাদের কথা মিলে গেল। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এর মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এর পিছনে তার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা আছে, প্রিয় বান্দা আছে। মানে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতাদের কথা মিলে গেল, কিছুটা মিলে গেল। কোন খারাপি করছে, ফিতনা ফাসাদ, এর পিছনে আল্লাহর প্রিয় বান্দাগুলো আছে। মানে তাদের জন্য ওই পৃথিবীটা টিকে আছে ভাই। কোন দিন যেন ধ্বংস হয়ে যেত ওই পৃথিবীটা, বুঝছেন? আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে। ফেরেশতারা এমন ধারণা করতো। আল্লাহ রাব্বুল আলামিন তারপর সমস্ত পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। কাকে সৃষ্টি করলেন ভাই? আদমকে। কাদা মাটি দিয়ে আদমকে সৃষ্টি করলেন। কি মাটি দিয়ে? কাদা মাটি দিয়ে। আমরা অনেকেই জানি না। কাদা মাটি দিয়ে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সকল নাম শিক্ষা দিলেন, সমস্ত নাম শিক্ষা দিলেন। নাম মানে ইয়া রহিম, ইয়া করিম, এইসব শিক্ষা দিলেন না। আব্দুর রহমান, আব্দুর রহিম, এসব শিক্ষা দিলেন না ভাই। মানে সমস্ত পৃথিবীর জ্ঞান শিক্ষা দিলেন আদমকে আল্লাহ রাব্বুল আলামিন। কি শিক্ষা দিলেন? সমস্ত পৃথিবীর জ্ঞান শিক্ষা দিলেন। শিখানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন এবং বললেন, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, হে ফেরেশতারা, বলো তো আদমকে কি শিক্ষা দিয়েছি? তখন ফেরেশতারা বলল, আল্লাহ, আমাদের তো কোনো জ্ঞানই নেই, আপনি জানেন। তখন আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি সমস্ত বলে দাও, সমস্ত নাম বলে দাও। তখন তিনি সমস্ত বলতে থাকলেন। বলার পর আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে জিনজাতিকে বললেন তোমরা আদমকে সেজদা করো। কি বললেন? আদমকে সেজদা করো। মানে আমাদের পিতাকে কে সেজদা করছে? সমস্ত ফেরেশতা আমাদের পিতাকে সেজদা করছে। আর আমরা গুনাহ করছি, জিনা করছি, ব্যভিচার করছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত উত্তম প্রতিদান দিয়েছেন। আমাদের পিতাকে ফেরেশতা সেজদা করেছে, আর এখন আমরা জিনা করছি, ব্যভিচার করছি, আমাদের মাইন্ডে কি ধরে না আমাদের ফেরেশতা আমাদের পিতাকে সেজদা করছে? মানে আমরা এখন পৃথিবীতে কি করছি? সমস্ত ফেরেশতা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতা সেজদা করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস সেজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিজ্ঞাসা করলেন তোমরা কেন সেজদা করলে না? আল্লাহ প্রথমেই বলেন নাই যাও তোমরা বাহির হয়ে যাও, তোমরা আমার অবাধ্য করছো। আল্লাহ বলেছেন কেন সেজদা করলে না? তখন ইবলিস বলল, আল্লাহ আদমকে তো তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো, আর আমাদেরকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, মাটি থেকে আগুন বড়। মানে ইবলিস বুঝাইতে চাইছে আল্লাহ বল সে সঠিক, এইটা বুঝাইতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বাইরে হয়ে যাও। তখন ইবলিস বলে, আল্লাহ আপনি আমাকে এমন একটা দেন, যে আমাকে এমন হায়াত দেন যে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। আল্লাহ বলেন, মানে চ্যালেঞ্জ করলো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আমাকে দেন, আমি কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেন যাতে আমি থাকতে পারি। এবং বলল, হে আল্লাহ আপনি আমাকে দেন এবং হায়াত দেন কিয়ামত পর্যন্ত, আর আপনার একটা আদম বান্দাদেরকেও, মানে একটা বান্দাদেরকেও আপনি শুকর গুজার পাবেন না। কি বললো? ইবলিস বলছে শুকর গুজার পাবেন না। এখন ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন কয়জন আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, কয়জন রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কয়জন মেয়ে পর্দা করে, কয়জন মেয়ে এখন পর্দা করছে? যে একটা বান্দাকে আপনার শুকর গুজার পাবেন না। কে বলছে? ইবলিস বলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা তুই বাহির হয়ে যা। মানে এখন শয়তান বলল, আমি তোমার বান্দাদের ডান থেকে, বাম থেকে, পিছন থেকে, সামনে থেকে আমি ধোঁকা দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার প্রিয় বান্দাদেরকে তুই ধোঁকা দিতে পারবে না, তুই চতুর্পার্শ্ব হতে তুই ধোঁকা দিবে আমার বান্দাকে, আমি উপর থেকে একবার যদি তাওবা করে আমি উপর থেকে রহমত ক্ষমা করে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। তখন ইবলিসকে বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, মানে আদমের এক পার্শ্ব হতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, পাঁজর হতে, মানে আদমের এক পাঁজর হতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তাদেরকে জান্নাতে দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই গাছের দ্বার কাছে যেও না। কাকে বললেন? আদম এবং হাওয়া আলাইহিস সালামকে। তখন ইবলিস তাদেরকে ধোঁকা দিল, এবং তারা বলেছেন, আল্লাহ বলেছেন এখানে কি তোমরা গাছের দ্বার কাছে যেও না, যেমন আল্লাহ বলেছিলেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার দ্বার কাছে যেও না। মানে আল্লাহ বলে নাই তোমরা জিনার দ্বার কাছে যাও, জিনা করো, বলেছে আল্লাহ। তেমনি ভাবে গাছের দ্বার কাছে যাইতে নিষেধ করেছেন, বুঝছেন? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জিনার দ্বার কাছে যেও না। তখন ইবলিস তাদেরকে ধোঁকা দিয়ে গাছের কাছে চলে গেলেন, ফলক খেয়ে ফেললেন। কে ধোঁকা দিছে? ইবলিস। কে দিছে ভাই? ইবলিস। সাথে সাথে তার পোশাক গুলা খুলে পড়ে গেল, মানে উলঙ্গ করে দিছে কে? ইবলিস। এখন আমাদের মেয়েদের দিকে তাকিয়ে দেখেন, নারীদের দিকে তাকিয়ে দেখেন, তারা কার অনুসরণ করছে এখন? ইবলিসের না? মানে এরা তো আপনার মা, আপনার বোন, এরা আপনার কথা শুনবে না, কার কথা শুনবে? কার কথা শুনবে? মানে আমি বলি তুমি যাই করো নামাজ বাদ দিও না ভাই। বোনদেরকে বলি তুমি পর্দা করো, যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, তেমনি ভাবে পর্দা করা ফরজ। তুমি নামাজ পড়ো, আল্লাহকে ভয়ে, পর্দা করো না কেন? তুমি একজন মেয়ে যদি ভালো হয়ে যায়, ঠিক মতো পর্দা করে, ছেলেদের সাহস হবে না মেয়েদের দিকে তাকানোর। কিছু মেয়েরা মানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে ছেলেদের দেখার জন্য, মেয়েরা চায় যাতে ছেলেরা প্রিজন করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। আল্লাহর কসম, যদি মেয়েরা ঠিক হয়ে যেতে, পর্দা করতো, একজন ছেলেও মানে জেনা করতো না, দর্শন করতো না মেয়েদেরকে। এরা তো আপনার বোন, এরা কি এমনি এমনি পৃথিবীতে আসছে? এরা আপনার বোন, আপনার মা, এরা তো আপনারই। আপনি কেন শাসন করতে পারবেন না? আপনি কেন শাসন করতে পারবেন না? আর ছেলেদেরকে বলি, আপনাদেরকে মানে কোনো কাজ নেই মেয়েদের পিছনে হাঁটা ছাড়া, মেয়েদেরকে প্রিজন করা ছাড়া আপনাদের কোনো কাজ নেই, কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন কেন? মেয়েদের পিছনে ঘোরার জন্য, জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য, এসব করার জন্য তো আল্লাহ পাঠায় নাই তোমাদেরকে। এজন্য পাঠিয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে
পাঠিয়েছিলেন, মায়ের গর্ভে দিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা লিখে দিয়েছিলেন। যেমন 1 নম্বর মায়ের গর্ভে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক লিখে দিয়েছেন, ভাগ্য তাকদীর লিখে দিয়েছেন, রিজিক কি পাবে না পাবে লিখে দিয়েছেন। মানে পৃথিবীতে এসে যা হবে সব লিখে দিয়েছেন, রিজিক লিখে দিয়েছেন, তাকদীর লিখে দিয়েছেন। দেন নাই দিয়েছেন, তোমার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, তাকদীর লিখে দিয়েছেন। তাহলে তুমি রিজিকের চিন্তা করে কোন, তুমি হারাম ভাবে গেলে যে রিজিক পাবে, হালাল ভাবে গেলেও সেই রিজিক পাবে। তুমি শুধু ধৈর্য ধারণ করো। তুমি সুদ কাও কেন? সুদ না খেলে কি তোমার জীবন চলবে না? হারাম পথে রিজিক করে যেন তোমার রিজিক হারাম পথে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তুমি যদি হারাম পথে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকটা হারাম পথে দিবেন। যদি হালাল পথে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকটা হালাল পথে দিবেন। বুঝতে পারছেন কথা? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার রিজিক দীর্ঘ করতে চায়, লম্বা করতে চায় তার রিজিক, তাহলে সে যেন আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে। কি বলেছেন আল্লাহ? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা তার রিজিকটা লম্বা করতে চায়, দীর্ঘ করতে চায়, সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। মানে আমি বলি ভাই, আপনি যাই করেন আল্লাহকে খুশি করার জন্য করবেন। আত্মীয়তা সম্পর্ক করবেন কিছু পাওয়ার জন্য না, আপনি আত্মীয়তা সম্পর্ক করবেন আল্লাহকে খুশি করার জন্য। কি করবেন? আল্লাহকে খুশি করার জন্য। 2 নম্বর তাকদীর। তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, তাকদীর লিখে দিয়েছেন, ভালো মন্দ সব লিখে দিয়েছেন। এখন আপনি পৃথিবীতে এসে কোন খারাপি করলেন এটাও লিখে দিয়েছেন আল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় এক ব্যক্তি মানে চুরি করলো, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তার হাত কেটে দিবেন। তখন হাত কাটার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, তখন লোকটি বলল, উমর দাঁড়াও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাকদীরে লিখে দিয়েছেন আমি চুরি করব, তাহলে তুমি আমাকে কেন হত্যা করছো, কেন আমার হাত কেটে ফেলছো? মানে উমর রাদিয়াল্লাহু তাআলা গরম মেজাজের ছিলেন না ভাই? ছিলেন। উমরের মতো এই জমিনে শাসক নেই, আর বিচারক নেই। মানে আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠাবেন, তেমনি একজন মানুষ পাঠাবেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে পাঠাবেন না? নিশ্চয়ই পাঠাবেন। তিনি সমস্ত পৃথিবীকে আগের মতো মানে জিনা ব্যভিচার সব উঠে যাবে, ফিতনা ফাসাদ সব উঠে যাবে, মানে ইসলামিক আইন শাসন কায়েম হবে না ভাই? হবে। মানে কিছু মানুষ চায় ইসলামিক শাসন আবার কায়েম হোক, আর কিছু মানুষ চায় না, তারাই দাজ্জালকে অনুসরণ করে। যারা চায় না তারাই দাজ্জালকে অনুসরণ করে। বুঝতে পারছেন কথাটা? মানে দাজ্জাল সম্পর্কে কে কতটুকু জানে ভাই? এখন আমাদের স্কুল মাদ্রাসায় দাজ্জাল যে সবচেয়ে বড় ফিতনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বের সবচেয়ে ফিতনা ফাসাদ একসাথে করলে দাজ্জালের সমান ফিতনা হবে না। কে বলেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন দাজ্জাল সম্পর্কে কতজন মানুষ সতর্ক আছে? কতজন মানুষ দাজ্জাল সম্পর্কে জানে, জ্ঞান আছে তার? আল্লাহ রাব্বুল আলামিন মানে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং দাজ্জাল আসবে। দাজ্জাল এসে মানে কোন খারাপি, ফিতনা ফাসাদ এসব সৃষ্টি করবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, দাজ্জালের চুলগুলো কুকরানো থাকবে। কি থাকবে ভাই? দাজ্জালের চুলগুলো কুকরানো থাকবে এবং সে অনেক শক্তিশালী থাকবে এবং তার এক চোখ কানা থাকবে, অন্ধ থাকবে, এক চোখ অন্ধ থাকবে, অনেক শক্তিশালী থাকবে। দাজ্জাল রাস্তা দিয়ে হেঁটে যাবে, এক ব্যক্তিকে পাবে, পাওয়ার পর এক ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, আমি কি দাজ্জাল, তুমি এটা মানো? সে মানে এক ব্যক্তিকে পাবে এবং বলবে, আমি কি আল্লাহ, তুমি এটা বিশ্বাস করো? তখন লোকটি বললে, তুমি যে দাজ্জাল এটা আমি জানি। তখন সে এই লোকটিকে ছিঁড়ে ফেলে দিবে, দুই পাশে দুইটি অংশ ফেলে দিবে। তখন আবার একসাথে করবে, করার পরে আবার দাজ্জাল জিজ্ঞাসা করবে, এবার কি বিশ্বাস হয় আমি যে তোমার আল্লাহ? তখন এই লোকটি বলবে, এখনো আমার পুরা বিশ্বাস হয়েছে তুই যে দাজ্জাল, এখন পুরা বিশ্বাস। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে শহীদদের মর্যাদা ওই ব্যক্তি, সবচেয়ে বড় শহীদ হবে ওই ব্যক্তি। আর এখন শহীদ হচ্ছে মানুষ বীর লাগানোর জন্য, যাতে মানুষ বীর বলে, বীর মুক্তিযোদ্ধা বলে, এইসব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে কিছু মানুষ দান সদকা করে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এইসব লোকদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবেন এবং বললেন, তুমি জান্নাতে যাও, জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। তখন সে বলবে, আল্লাহ, আমি তো দান সদকা করেছি, মানুষকে সাহায্য করেছি, মসজিদ মাদ্রাসা করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, গো টু দ্য হেলফায়ার, তুমি জাহান্নামে যাও, আমার কাছে কি যাও? তুমি এসব করেছো মানুষকে দেখানোর জন্য, যাতে মানুষ তোমাকে দানশীল বলে। আর একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দাঁড় করাবেন, দাঁড়
করাইয়া বলবেন তুমি জাহান্নামে যাও, সে বলবে আল্লাহ আমি তো আপনার রাস্তায় শহীদ হয়েছি, আমি আপনার রাস্তায় শহীদ হয়েছি, আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি এইসব করছো যাতে মানুষ তোমাকে শহীদ বলে, বীর বলে, বীর মানুষ তোমাকে তা বলেছে। আমার কাছে কি যাও, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও, জাহান্নামে যাও। মানে এখনকার শহীদ আর আগের শহীদ এক না বই। আগে মানুষ ইসলামের জন্য জীবন দিয়েছে, এখন মানুষ শহীদ হচ্ছে যাতে মানুষ তাকে বীর বলে, বীর শহীদ বলে তাকে, তাই জন্য এসব করছে মানুষ। আর আপনি ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেন না কেন? আর আপনার যে হায়াত চলে যাচ্ছে এটা কি তুমি কল্পনা করতে পারছো? একদিন চলে গেলে তোমার হায়াত থেকে কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানে তোমার রিজিক লিখে দিলেন, তারপর তোমার হায়াত কতদিন এটা লিখে দিলেন, কতদিন তুমি পৃথিবীতে বাঁচবে লিখে দিলেন। তোমার হায়াত থেকে 30 বছর 25 বছর কেটে গেল, চলে গেল, তুমি কিছুই করতে পারলে না। যা করছো গুনাহ করছো, এবার আল্লাহর কাছে তাওবা করো। তোমার দিন দিন তোমার হায়াত কমছে, বাড়ছে না, একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, চলে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে টিকে দিয়েছিলেন, সমস্ত গুনাহ করেছিলেন, সব গুনাহ মাফ করে দিলেন তাওবার মাধ্যমে। তোমার 30 বছর চলে গেছে, সমস্যা কোথায়? তুমি তাওবা করো, ফিরে আসো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন। তোমাকে পৃথিবীতে পাঠায় নাই যে মানুষের গোলামি করার জন্য, জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই। তোমাকে অল্প সময় দিয়ে, অল্প হায়াত দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ কিছু হায়াত দিয়ে এবং একটি জিনিস নির্ধারিত করে পাঠিয়েছেন, সেটা হলো মৃত্যুবরণ। তুমি যে একদিন করতে হবে এটা অবশ্যই। মানে চাইলে একজন ব্যক্তি যদি চায় জান্নাতে যেতে পারে, কিন্তু একজন ব্যক্তি যদি চায় মৃত্যু থেকে বাঁচতে, এটা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, এটা থেকে পার পাওয়া যাবে না। একজন মুসলিম এটা থেকে পার পাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু থেকে পার পান নাই, ইন্তেকাল করবেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটি বাটি রাখা ছিল, পানির বাটি। কি রাখা ছিল ভাই? পানির একটি পাত্র রাখা ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার হাত অগ্রসর করে পানি দিয়ে তার মুখমণ্ডলটাকে মানে মাসে করছেন, মুখমণ্ডলটাকে মাসে করছেন এবং বলছেন হায় হায় মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। তুমি কত গুনাহ করছো, পৃথিবীতে জিনা করছো, ব্যভিচার করছো, তোমার অবস্থা কি হবে মৃত্যুর সময়? তোমার এখন ক্ষমতা আছে, দাফট আছে, শরীরে শক্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বলছো এসব সহ্য করে নেবে, জাহান্নামে না হয় কিছুদিন জ্বলবো। তোমার মতো ইহুদিরা বলতো আইয়ামাম মা'দুদা, ইহুদিরা বলতো 7 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদেরকে দেবেন। তুমি এখন যে শক্তি আছে তোমার শরীরে, বলছো এটা জাহান্নামে এখন সহ্য করে নেবো, করে আজ সহ্য করে নেবো, এত সহজ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তিনিও মৃত্যুর সময়, ইন্তেকালের সময় বলছেন হায় হায় মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কঠিন। তুমি নামাজ ছেড়ো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অসুস্থ, মানে সাহাবীরা তারা মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন না কেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। অনেক সময় তারা অপেক্ষা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অসুস্থ ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজায় দাঁড়িয়ে গেলেন। কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন এবং সাহাবীরা কান্না শুরু করে দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে জামাতে আসেন নাই, তার মানে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে চলে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন হে আয়েশা তুমি দরজাটা খুলে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে মসজিদে নববী দেখে যেত, কি ভাই দেখা যেত। তখন তিনি দেখতে পারলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে মানে কাতারবন্ধ হয়ে নামাজ পড়াচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি ইন্তেকাল করলো আমার উম্মতেরা এইভাবে তারা কাতারবন্ধ হয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি আজ নামাজ পড়ো না কেন ভাই? তোমাকে কোন কাজ নামাজ থেকে বিরত রাখছে? তোমার আল্লাহর কাছ থেকে বিরত রাখছে কোন কাজ? তুমি কি পৃথিবীর মুখে তাকিয়ে দেখছো অত বড় পৃথিবী কে সৃষ্টি করলো? এটা কি এমনি এমনি হয়ে গেছে? এমনি এমনি এসব হয়ে গেছে? তুমি কোন রবের ইবাদত করছো?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাতার বন্ধ হয়ে তারা নামাজ পড়ছে। নামাজ শেষ, মুসল্লিরা সাহাবীরা কান্না শুরু করে দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আসবেন না। কত ভালোবাসতেন নবীজিকে, তুমি কেমন ভালোবাসো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানে সিরাত পড়ে দেখুন না, পড়ে দেখেন কিভাবে তিনি চলাফেরা করেছেন। তিনিও তো আমাদের মতো একজন ছিলেন, একজন মানুষ ছিলেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দিয়েছিলেন, আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছিলেন না? করেছিলেন। তুমি কেন নামাজ পড়ো না? আর মেয়েদেরকে বলি, তুমি কেন পর্দা করো না বোন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনি এমনি পৃথিবীতে পাঠায় নাই, পর্দা করার জন্য পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মহিলাকে জান্নাতে টিকিট দিয়েছিলেন। কয়জন? 4 জন। আয়েশা, খাদিজা, মারিয়াম। আয়েশা, খাদিজা, মারিয়াম, আসিয়া, 4 জনকে জান্নাতে টিকিট দিয়েছিলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী হয়ে তিনি জান্নাতে টিকিট পেয়েছিলেন, জান্নাতে মেহমান হয়ে গেলেন। তোমাকে তো তোমার স্বামী বাধা দেয় না নামাজটা পড়ার জন্য, তোমাকে তো তোমার স্বামী নিষেধ করে না নামাজটা পড়ার জন্য, কোনো অত্যাচার করে না নামাজ পড়লে, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন আল্লাহর ইবাদত করো না? তিনিও তো ছিলেন তোমাদের মতো একজন নারী, তিনি ছিলেন না? তিনি ফেরাউনের ঘরে থেকে তিনি জান্নাতি হয়ে যান, আর তোমার স্বামী তোমাকে দেখতে চায় নামাজি, আর তুমি নামাজ পড়ো না। তোমার স্বামী বললেও তুমি নামাজ পড়ো না। তোমার স্বামী তোমাকে চায় নামাজ পড়তে, তুমি আল্লাহর ইবাদত করতে, তুমি নামাজ পড়ো না কেন? বলেছিলাম ভাই, আপনার জীবন থেকে যা হায়াত চলে গেছে চলে যাক, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো, তাওবা করে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। মানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে মক্কা শহরের সবচেয়ে বড় কাফের ছিলেন। 2 নম্বর ছিল আবু জাহেল, 1 নম্বর ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় কাফের ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তাকিয়ে দেখলেন দুইজনের মধ্যে কোনো একজন যদি ইসলাম গ্রহণ না করে ইসলাম প্রচার করা কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, বলেন হে আল্লাহ, হয়তো আবু জাহেলকে নাইতে উমরকে, দুইজনের মধ্যে কোনো একজনকে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এনে দাও। সবচেয়ে বড় কাফের ছিল কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর কাফের ছিল কে? আবু জাহেল, যিনি পেয়েছিলেন জান্নাতে টিকিট পেয়েছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন মানে উমর রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল যে ইসলাম সম্পর্কে জানার, কুরআন সম্পর্কে জানার, নবী সম্পর্কে জানার, কিন্তু আবু জাহেলের তা ছিল না। তাই আল্লাহ রাব্বুল আলামিন উমরের জন্য দোয়াটা কবুল করলেন। কি করলেন ভাই? উমরের জন্য দোয়াটা কবুল করেন। উমরের জন্য দোয়াটা কবুল করেন যখন উমর রাদিয়াল্লাহু তাআলা মানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছিলেন, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে চলতেন। তখন একদিন সমাবেশের মধ্যে উপস্থিত জনতার মধ্যে মানে একজন বলল মুহাম্মাদের গর্দান উড়ানোর জন্য, গর্দান কাটার জন্য। সেখানে উমর ছিল, আবু জাহেল ছিল, অনেক লোক ছিল, মানে সবচেয়ে শক্তিশালী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তখন তিনি কেউ আবু জাহেল দাঁড়ায় নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য আমি একাই যথেষ্ট। তিনি রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং উমর রাদিয়াল্লাহু বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা কাটার জন্য তিনি রওনা করলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ব্যক্তি বলে, হে ওমর, আপনি কোথায় যাচ্ছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। কার? নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। কে বলছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ব্যক্তি বলল, মুহাম্মাদের কল্লা তুমি পরে কাইটো, আগে তোমার ঘর সামলাও। তোমার ঘরে তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন তিনি ঘরে গেলেন, গিয়ে দেখলেন মানে ঘরে যাওয়ার পর শব্দ পেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলার হাঁটার শব্দ পেলেন। তখন ভগ্নিপতি লুকিয়ে গেলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে শব্দ করলেন, বোন দরজা খুলল, এবং কথা না বলে তিনি সরাসরি দেখতে পেলেন বোন যে কোরআন তেলাওয়াত করছে, মুহাম্মাদের দ্বীনকে স্বীকার করেছে। তখন তিনি মানে বোনকে অত্যাচার করতে লাগলেন, ভগ্নিপতিকে অত্যাচার করতে লাগলেন। অত্যাচার করার পর, রক্তাক্ত করার পর তার মনের ভিতরে একটু মায়া জাগলো। সবশেষে বোন না ভাই, মায়া জাগলো। মায়া জাগার পর বললেন, হে বোন, মুহাম্মাদের মধ্যে এমন কি আছে, মুহাম্মাদের দ্বীনের মধ্যে এমন কি আছে, তোমরা তার ভক্ত হয়ে গেলে, পাগল হয়ে গেলে, তাকে তোমরা গ্রহণ করে ফেললে, কোরআনকে গ্রহণ করে ফেললে। মুহাম্মদ তো মিথ্যা কথা বলে, আল্লাহর কোরআন তার কাছে নাজিল হয়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে বোন, আমার দে, আমার কাছে এটা দে, আমি পড়ে দেই কি? তখন বোন বলল, হে ভাই, তুমি নাফাক অবস্থায় আছো, মুশরিক অবস্থায় আছো, তুমি গোসল করে আসো,
উমর রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন, গোসল করে আসলেন। গোসল করে আসার পর তার বোন কোরআন শরীফ তুলে দিলেন, সূরা দুহা পাঠ করছিলেন, সূরা তোহা পাঠ করতে, সরি ভাই, সূরা তোহা পাঠ করতেছিলেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মানে কোরআন অনেক বুঝতেন, মানে আরবি ভাষা অনেক বুঝতেন, তরজমা অনেক বুঝতেন। তার হাতে দেওয়ার পর তিনি পড়তে লাগলেন এবং চোখ থেকে ঝরঝর করে পানি যেতে লাগলো। সবচেয়ে বড় কাফের ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা, এটা মনে আছে তো? সবচেয়ে বড় কাফের ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা। চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। তারপর তিনি রাঙ্গা তরবারি নিয়ে